প্রাচীন মিশরে এমন একজন শ্রমিক ছিল যে সারাদিন পাথর কেটে জীবিকা নির্বাহ করত। একদিন তার মনে হলো, আমি যদি মিশরের রাজা হতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। রাজার অর্ডারে আমাকে সব কাজ করতে হয়, আমি নিজেই রাজা হয়ে গেলে তো সবচেয়ে পাওয়ারফুল হয়ে যেতাম। এরপরে যেটা ঘটলো, তার ইচ্ছা পূরণ হয়ে গেল এবং সে হুট করে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পরে সে সবার কাজ ঘুরে ঘুরে দেখত। একদিন সে দেখলো রাজার চেয়েও শক্তিশালী কেউ আছে, সেটা হচ্ছে সূর্য। সেই সূর্য এত প্রখর আলো দেয় যে রোদে রাজাকেও পুড়তে হয়। তখন তার মনে হলো, রাজা হওয়ার চেয়ে সূর্য হওয়া বোধহয় অনেক ভালো। পরবর্তীতে সে সূর্য হয়ে গেল এবং সবাইকে রোদে পোড়াতে শুরু করলো। তখন সে হুট করে খেয়াল করলো সূর্যের চেয়েও শক্তিশালী কেউ আছে, সেটা হচ্ছে মেঘ। মেঘ সেই সূর্যের আলো যখন ইচ্ছা তখন ঢেকে দিচ্ছে। তখন তার মনে হলো, সূর্যের চাইতে আমি মেঘ হব, মেঘ হয়ে সূর্যকে আটকাবো। যেমন চাওয়া তেমন কাজ, সে মেঘ হয়ে গেল। মেঘ হয়ে আকাশে ঘুরে বেড়াতে লাগলো এবং যখন ইচ্ছা তখন সূর্যকে আটকে দিতে লাগলো। এরপরে কি হলো জানেন? হুট করে কোথা থেকে যেন বাতাস আসলো এবং মেঘকে ভাসিয়ে নিয়ে গেল। তখন তার প্রচন্ড রাগ হলো, আমার চেয়েও তো কেউ শক্তিশালী আছে, সেটা তো বাতাস। ঠিক আছে, তাহলে আমি বাতাস হব এবং সবকিছু উড়িয়ে নিয়ে যাব। এরপরে সে বাতাস হয়ে গেল। সে দমকা হাওয়া হয়ে, ঝড় হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যেতে লাগলো। হুট করে সে খেয়াল করলো বিশাল বড় এক পাথর, সেটাকে সে যতই ধাক্কা দিচ্ছে কোনোভাবেই উড়িয়ে নিতে পারছে না। তখন তার মনে হলো, এই পাথরটা বাতাসের চেয়েও শক্তিশালী, আমি পাথর হব। এরপরে দেখলো একজন শ্রমিক এসে তাকে টুকরো টুকরো করে কেটে ফেললো। সেই শ্রমিকটি কে ছিল? যে শ্রমিকের কাজ সে আগে করত। তখন সে রিয়েলাইজ করলো সে আসলে যেখানেই ছিল ভালোই ছিল এবং সেটাই সবচেয়ে শক্তিশালী পজিশন ছিল। আমরাও কি একই কাজ সারা জীবন করছি না? শৈশবে মনে হতো বড়রা কত মজা করে, বড়দের মতো যদি হতে পারতাম। বড় হওয়ার পরে মনে হয় ছোটরা এখনো কতটা ভালো আছে, ওদের মতো যদি হতে পারতাম। আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও, মানে এখন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হেয়ার, এখানে। আপনি যদি এই নাও হেয়ারের ভেতরে থাকতে পারেন, আপনি সবসময় যে অবস্থানে আছেন সেই অবস্থানে আপনি ভালো থাকতে পারবেন।